হ্যালো, আজ আমি কথা বলবো মালয়েশিয়ায় কেন আপনি পড়াশোনা করতে আসবেন। মালয়েশিয়াতে পড়াশোনা করার জন্য বেশ কিছু কারণ আছে, তার ভিতর আমি অল্প কিছু কারণ উল্লেখ করব। প্রথম কারণ হলো ইজি প্রসেস। 30 থেকে 40 দিনের ভিতরে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। কোনো আইএলটিএসের প্রয়োজন নেই, কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নেই। আপনি এখানে পাবেন হাই কোয়ালিটি এডুকেশন এবং বিশ্বের টপ ইউনিভার্সিটি। আপনি খুব সহজেই আপনার পছন্দের সাবজেক্টটি সিলেক্ট করতে পারবেন। তাছাড়াও লো টিউশন ফি এবং লো লিভিং কস্ট হওয়ার কারণে অনেক স্টুডেন্টের পছন্দের তালিকায় মালয়েশিয়া। তাছাড়াও আপনি এখানে আসার পর একটি মাল্টিকালচার এনভায়রনমেন্ট পাবেন, যেটা আপনার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আসার পর আপনি খুব সহজে আশেপাশের কান্ট্রিগুলো ভিজিট করতে পারবেন, যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, মেনি মোর কান্ট্রি। তাছাড়াও পড়াশোনা শেষ করে আপনি ভালো কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। আপনার যদি বাইরের ভালো কোনো কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। কারণ আমি যদি বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়াকে কম্পেয়ার করি, তাহলে মালয়েশিয়া থেকে ভিসা রেশিও সব থেকে ভালো। তাছাড়াও আপনি যদি পড়াশোনা শেষ করে বাংলাদেশে ব্যাক করতে চান, তাহলে আপনি একটা ভালো জব পেতে পারেন। কারণ এখানে আসার পর আপনার ইংলিশ স্কিলস অনেক ভালো হবে, আপনি একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাচ্ছেন এবং ভালো একটা কোম্পানি থেকে ইন্টার্নশিপের সার্টিফিকেট পাবেন। এবং তাছাড়াও আপনার যদি বেশ কিছু কান্ট্রি ঘোরা থাকে, তাহলে সবার থেকে আপনার প্রোফাইলটা স্ট্রং হবে এবং আপনি একটা ভালো জব পেতে পারবেন। মালয়েশিয়ার ওয়েদার খুবই ভালো। তাছাড়াও এখানে অনেক বাংলাদেশি হওয়ার কারণে আপনার অনেক সময় মনেই হবে না যে আপনি বিদেশে আছেন। তো মালয়েশিয়ায় যারা পড়াশুনো করতে চাচ্ছেন অথবা আসতে চাচ্ছেন, ইনফরমেশনের দরকার, তারা আমাকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেব। তো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।